প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলের ছাদে স্থাপিত হলো খেলার মাঠ। ঢাবির অমর ২১ হলের শহীদ আব্দুল জব্বার ভবনের ছাদে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক এই কৃত্রিম খেলার মাঠ। এর নামকরণ করা হয়েছে নভনীল টার্ফ। এতদিন অবহেলায় পড়ে থাকা ছাদটিকে নতুনভাবে ব্যবহার উপযোগী করে তোলার এই উদ্যোগ বিশ্ববিদ্যালয় জুড়ে বেশ প্রশংসা কুড়িয়েছে। কৃত্রিম ঘাসে নির্মিত এই মাঠে রোদ, বৃষ্টি কিংবা প্রতিকূল আবহাওয়ায়ও খেলার কোনো বাধা থাকে না। বিশেষ করে বর্ষাকালেও ফুটবল, ক্রিকেট, শরীরচর্চা ও অন্যান্য খেলাধুলার জন্য মাঠটি সম্পূর্ণ প্রস্তুত থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি হলো প্রথম কোনো হলের ছাদে নির্মিত কৃত্রিম টার্ফ। এ বিষয়ে অমর ২১ হলের শিক্ষার্থীরা বলেন, আসলে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম অমর ২১ হলে টার্ফ বসানো হয়েছে, সেজন্য আসলে বিষয়টা ভালোই লাগছে। কারণ বাংলাদেশের কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের হলেই হচ্ছে টার্ফ বসানো নাই, আর আমাদের হলে খেলার জন্য কোনো মাঠও নাই। এই কারণে হচ্ছে আমাদের হলের জন্য আসলে একটা খেলার জায়গার খুবই দরকার ছিল। এই কারণে আমাদের টার্ফটা বসানোই আমাদের হলের স্টুডেন্টের জন্য অনেক ভালো হয়েছে বলে আমি মনে করি। এবং এই যে টার্ফ বসানো, এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের শরীরচর্চা এবং মানসিক বিকাশে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন কিনা? অবশ্যই, কারণ আমরা জানি হচ্ছে আমরা যদি নিয়মিত খেলাধুলা করি, খেলাধুলার সাথে থাকি, তাহলে স্টুডেন্টরা মাদকের ধারে কাছেও যাবে না। আর টার্ফ হওয়ার কারণে আসলে শরীরচর্চার জন্য একটা ভালো, এটা যুগান্তকারী আমাদের অমর ২১ হলের জন্য একটা পদক্ষেপ হিসেবে আমি মনে করি। যারা আমাদের হলের ছাত্র ভাইয়েরা আছে, তারা এখানে খেলাধুলা করার মাধ্যমে তাদের মানসিক এবং যে শরীরচর্চা আছে সেটার বিকাশ ঘটবে। নবনির্বাচিত ডাকসু নেতৃবৃন্দের পরিকল্পনা থেকেই এই টার্ফ স্থাপনের উদ্যোগ শুরু হয়। পরবর্তীতে অমর ২১ হল প্রশাসন ও হল ছাত্র সংসদের যৌথ প্রচেষ্টায় মাঠটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। গত ১৮ নভেম্বর নবনীল টার্ফের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাকসুর বিপি সাদিক কায়েম, অমর ২১ হলের প্রাধ্যক্ষ ডক্টর ইশতিয়াক এম সৈয়দ এবং প্রাক্তন প্রাধ্যক্ষ ডক্টর আনোয়ারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, অমর ২১ হল সংসদের ভিপি মোহাম্মদ রবিউল ইসলাম এবং জিএস মোহাম্মদ রবিউল ইসলাম, এজিএস ওবায়দুর রহমান হাসিব এবং হল সংসদের অন্যান্য নেতৃবৃন্দ।